আল্লাহ তাআলার রহমত ও দয়া ছাড়া কাল কঠিন কিয়ামতের দিন কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বনি ইসরায়েলের এক ব্যক্তি 500 বছর আল্লাহ তাআলার ইবাদত করেছে, সংসার ত্যাগী হয়ে বাল বাচ্চা, স্ত্রী, পরিবার পরিজন সবাইকে ছেড়ে সমুদ্রের ভিতরে পাহাড়ের চূড়ায় চড়ে 500 বছর ইবাদত করেছে আর আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছে, আল্লাহ আমার মৃত্যু যেন সেজদা অবস্থায় হয়। এক সময় সেই ব্যক্তি সেজদা অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুবরণ করার পর যখন সেই ব্যক্তি আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হয়, তখন আল্লাহ রব্বুল আলামিন তাকে বলেন, আমার অনুগ্রহে, আমার দয়ায় এই ব্যক্তিকে জান্নাত দিয়ে দাও। তখন সেই ব্যক্তির অন্তরে একটু আক্ষেপ সৃষ্টি হলো যে আমি 500 বছর আল্লাহ তাআলার ইবাদত করলাম, তাও মৃত্যুবরণ হইল আমার সিজদা অবস্থায়। আল্লাহ তাআলা তো এই কথা বলতে পারতেন যে এই ব্যক্তির ইবাদতের উপরে আমি খুশি হয়ে তাকে জান্নাত দিয়ে দিলাম, এটা বলতে পারত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমার দয়ায় তাকে জান্নাত দিয়ে দাও। যখন এই কথা এই ব্যক্তি, বনি ইসরাইলের আবেদ ব্যক্তি যখন এই কথা বললেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন যে এই ব্যক্তিকে জান্নাতে নয়, তাকে জাহান্নামের পাশ দিয়ে ঘুরে নিয়ে আসো, জাহান্নামে নিক্ষেপ করো না। যখন তাকে জাহান্নামের কাছ দিয়ে নিয়ে যাইতেছিল, তখন জাহান্নামের তাপে, অগ্নিশিখার তাপে তার কলিজায় এক পরিমাণ শুকাইতেছিল, কলিজায় এরকম পানি পিপাসিত হইতেছিল, এক পর্যায়ে মনে হয় যেন তার জান বের হয়ে যাবে। এমত অবস্থায় অদৃশ্যভাবে এক পিয়ালা পানি নিয়ে একজন তার সম্মুখে উপস্থিত হলো, বলল যে ভাই আমি অনেক পিপাসিত, আমাকে পানি দাও। তখন সেই ব্যক্তি বলল যে আমি তো তোমাকে পানি দিতে পারি যদি তুমি তোমার সারা জীবনের 500 বছরের ইবাদতের সওয়াব আমাকে দিতে পারো, তাহলে আমি তোমাকে পানি দিব। তখন সেই ব্যক্তি বলল, না, আমি যদি 500 বছরের ইবাদতে সব তোমাকে দিয়ে দিই, তাহলে তো আমার কাছে কিছু থাকবে না। অতএব আমি তোমাকে অর্ধেক 250 বছরের ইবাদতের সওয়াব তোমাকে দিব, তুমি আমাকে এক পেয়ালা পানি দাও। তো তাদের সাথে দাম দর করে 250 বছরের বিনিময়ে, 250 বছরের ইবাদতের বিনিময়ে এক পেয়ালা পানি নিলেন এবং সে পান করলেন। পান করার পর ফেরেশতা তাকে সেই জাহান্নামের পাশ দিয়ে আরো নিয়ে যাইতেছে, সামনের দিকে অগ্রসর হইতেছে। সামনের দিকে অগ্রসর হইতে হইতে যাইতে যাইতে এক সময় এরকম হয়ে গেল, যে পরিমাণ সে আগে পানি পিপাসিত ছিল, এখন তার চাইতে আরো শত গুণ বেশি তার পিপাসিত হয়েছে। তার কলিজার পানি শুকিয়ে গেছে জাহান্নামের তাপে, জাহান্নামের আগুনের তাপে তার আরো বেশি পিপাসিত হয়েছে। এখন অদৃশ্যভাবে আবার পানির পেয়ালা উপস্থিত হয়েছে। তখন সে ব্যক্তি বলল যে আমি অনেক পিপাসিত, আমাকে পানি দাও। তখন সে ব্যক্তি বলল যে তোমার কাছে 250 বছরের ইবাদত আছে, সেই ইবাদত যদি আমাকে দিয়ে দাও, তাহলে আমি তোমাকে এক পেয়ালা পানি দিতে পারবো। তখন সে চিন্তা করলো যে আমার জান বাঁচানো ফরজ, আমাকে জান বাঁচাইতে হবে, তো আমার ইবাদতের সওয়াব দিয়ে কি করব? তো ঠিক আছে, আমার 250 বছরের ইবাদতের সওয়াব তুমি নিয়ে নাও, আমাকে এক পেয়ালা পানি দাও। তখন সে ওই এক পেয়ালা পানি দিল 250 বছরের ইবাদতের বিনিময়ে। এখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বললেন যে এই ব্যক্তিকে আমার সামনে নিয়ে আসো। তখন ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এই ব্যক্তিকে নিয়ে আসলো। নিয়ে আসার পর তাকে বলতেছে যে তোমার কাছে তো কোনো সওয়াব নাই, এখন তুমি কি করবা? তুমি 500 বছরের ইবাদতের বিনিময়ে 2 পেয়ালা পানি পান করেছো, 2 পেয়ালা পানি তুমি ক্রয় করেছো তোমার 500 বছরের ইবাদতের বিনিময়ে। তো আমি যে তোমাকে এই লম্বা হায়াত দিলাম, এই হায়াতের বিনিময়ে তুমি কি আনছো? আমি যে তোমাকে সমুদ্রের ভিতরে নোনা পানির ভিতর থেকে মিষ্টি পানির ব্যবস্থা করে তোমাকে পানি পান করাইলাম 500 বছর, সেই পানির বিনিময়ে তুমি কি আনছো? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সমুদ্রের ভিতরে আনার গাছ তৈরি করে দিয়ে 3 বেলা তোমাকে খাদ্যের ব্যবস্থা করে দিয়েছিলাম, সেই 500 বছর আনার খেয়ে খেয়ে তুমি ইবাদত করেছো, সেই আনারের বিনিময়ে আমার কাছে কি নিয়ে আসছো? তখন সে ব্যক্তি বলতেছে, আল্লাহ আমার কাছে এখন তোমার দয়া ছাড়া আর কিছু নাই, অবশিষ্ট নাই।
তখন আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি তো এটা আগেই বলেছিলাম যে আমার দয়ায় তোমাকে জান্নাতে দিব, তো তুমি আমার দয়ায় জান্নাতে যাইতে চাও নাই, তোমার ইবাদতের উপরে ভরসা করেছিলে, তা আমি তো তোমাকে আমার দয়াই জান্নাত দিয়েছিলাম। তো এই ঘটনার দ্বারা আমরা বুঝতে পারলাম কাল কঠিন কিয়ামতের দিন আমরা যতই ইবাদত বন্দেগী করি না কেন, আল্লাহ তাআলা যদি আমাদের প্রত্যেকটা নিয়ামতের হিসাব চায়, তার বিনিময়ে যদি আল্লাহ তাআলা চায়, তাহলে আমরা দিতে পারবো না। এই জন্য আমরা আমাদের ইবাদত বন্দেগীর মাধ্যমে ইবাদত করে আল্লাহ তাআলার জান্নাতে যেতে পারবো না। আমরা যদি জান্নাতে যেতে চাই তাহলে আল্লাহর দয়ার প্রয়োজন আছে, আল্লাহর দয়া লাগবে। এই জন্য আমরা সবসময় আল্লাহ তাআলার দয়া কামনা করব, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া করব। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ তাআলার অনুগ্রহ প্রাপ্তি হওয়ার জন্য তাও